বলে বৌদি এবার দেবে সাথী রাতে স্বপ্ন দেখি শুয়ে আর কাটগুনি আর শুনে আমার শরীরটা করছে ভয় ভাবি পারবো কি ভাবি পারবো কি ভাবি পারবো কি ও বৌদি ভাবি পারবো কি ও বৌদি আমায় করছে আমায় বলে বৌদি এবার দেবে সাথী রাতে স্বপ্ন দেখি শুয়ে আর কাটগুনি আর শুনে আমার শরীরটা করছে ভয় ভাবি পারবো কি ভাবি পারবো কি ও বৌদি আমায় করছে ভয় দাদা ভয় আশেপাশে ভয় ভয়েতে আমি পালিয়ে বেরোচ্ছি কারণ আমার বৌদি আমার ধরতে পারলে সাথী দেবে তোমরা বলো এই হালকা মতো বডি এর উপরে যদি আমার সাথী দেয় আমি আর বাঁচবো আমি তো মরে পুরো সাদা হয়ে যাব দাদা কি বলবো আমার বৌদির মেশিনে জিহারে জং পড়েছে হ্যান্ডেল মারতেছি শুধু ভোকাস ভোকাস করে আওয়াজ হচ্ছে মেশিন ওঠে না আর বৌদি আমার খুঁজে বেড়াচ্ছে আমার ধরতে পারলে দেবে বৌদি যদি আমার দেয় আমি আর বাঁচবো আমি তো মরে পুরো সাদা হয়ে যাব দাদা কি করি এখন বৌদি যদি আমার ধরতে পারে আমার মেয়েরে মাটি করে দেবে বৌদি আসার আগে এই বেটো এখান থেকে সেই সে বেরিয়ে যাব সাদে লাউ ডাইলো মোদের বই সাদে লাউ ডাইলো মোদের বই লায়ে আগা খাইলাম আগা খাইলাম গো লায়ে আগা খাইলাম রাতে বানালাম তুমি হাই রাতে বানালাম তুমি সাদে লাউ ও বাবা গো ও বাবা ও বাবা রে ও বাবা গো ও বাবা রে ও বাবা ও বাবা রে ও বাবা ও বাবা ও বাবা সাদে লাউ ডাইলো মোদের বই সাদে লাউ ডাইলো মোদের বই সাদে লাউ ডাইলো মোদের বই ও বাবা গো মরে যাও রে ও বাবা ও বাবা ও বাবা গো আর দুগুনি রে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা গো এ কি কষ্ট রে ও বাবা ওরে বাচ্চা নয় এত কষ্ট আমি যদি আগে বুঝতে পারতাম এই বাচ্চা আমি মোটে নিলাম না 1 বছর আমাদের বিয়ে হয়েছে 1 বছর বিয়ে হওয়ার পরে এখন কি হয়েছে জানি না আমার স্বামী আমার নাকি আর ভালো লাগে না সে একটা অন্য মেয়েকে বিয়ে করে তার নিয়ে সংসার করছে বলে হ্যাঁ রে ওলা উঠো তুই যখন সেই চলে যাবি তা তোর এই বীজ ধানটা তুই দিয়ে গেলি কেন দিদি দুঃখের কথা কি বলবো নিজের পাটা নিজে ঠিক মতো দেখতে পাই না টিউবওয়েলে যদি জল আনতে যাই 5 জনে আলোচনা করে বলে ওই দেখ গোল্ডেন মাছ যাচ্ছে আর এই ভালো কাকি ছিলাম আমি গোল্ডেন মাছ ওই শোল মাছ ওই তোর বাপে তোর কি রে দিদি গো পেটে একটা শয়তান আর বাইরে একটা শয়তান এই দুটো শয়তান মিলে আমার জ্বালিয়ে শেষ করে দিল তবে সকাল থেকে খুঁজি যদি আমি ধরতে পেরেছি মুন্ডু ছিঁড়ে নে বাড়ি যাব দাদা এই আমার বৌদি পাকাটি এর ভয়তে আমি 4-5 দিন পালিয়ে বেড়াচ্ছি কারণ এ আমার ধরতে পারলে দেবে আমার যদি বা দেয় আমি আর বাঁচবো আমি তো মরে পুরো সাদা হয়ে যাব তা বৌদি দাঁড় আগে এই বেটো এখান থেকে শোল মাছের মতো সিংহ বেরিয়ে যাবে আর একটু হলে তোমার ছেড়ে দিচ্ছিলিস তোর সকাল থেকে খুঁজি তুই কোথায় বেলাচ্ছিস এ বৌদি আমি পারবুনি মানে আমার দ্বারাই হবে না এই তোর দাদা এই কাজগুলো করতো তোর দাদা তো চলে গেছে আমার বাবা দেখ বৌদি তোর মেশিনে যে হারে জং পড়েছে আমি হ্যান্ডেল মারতেছি শুধু আওয়াজ হচ্ছে মেশিন ওঠে না ও কি করে উঠবে ঠিক জায়গায় যদি হ্যান্ডেলটা ঢুকে তুমি পাক মারো ভোকা ও তো বোঝাই এমনি উঠে যাবে ঠিক আছে বৌদি এত করে বলছিস যখন তুই আমার টুকটুক টুকটুক করে বুঝিয়ে দিবি আমি টুকটুক টুকটুক করে করে দেব ঠিক আছে তাই হবে আমি পারবো কি ও বৌদি আমি পারবো কি ও বৌদি আমার করতে मेरा दिल प्यार का दीवाना प्यार का पार बहाना चाहता है तुझको मेरे लिए चल जाना
নমস্কার নমস্কার। মাই নেম ইজ সাথী। আমি একজন সাংবাদিক। আমার কাজ হলো এই বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ফটো কানেক্ট করে নিয়ে আমার অফিসে পাঠিয়ে দেওয়া। ও মাই গড, জায়গাটা তো বেশ সুন্দর লাগছে। এখান থেকে বেশ কিছু ফটো আমি কানেক্ট করব আর বাড়িতে চলে যাব। ও মাই গড, পাহাড়ের উপরটা কি নাইস লাগছে। আমার এই ক্যামেরার সাহায্যে বেশ কিছু ফটো বন্দি করব আর বাড়িতে চলে যাব। দাদা 100 কিলোমিটার হেঁটে এলাম, ফাঁকা জায়গা দেখা পেলাম না। বৌদি বলেছে ওরে বেটো, ফাঁকা জায়গা যেখানে দেখা পাবি ঠান্ডা মাথায় গেড়ে চলে আসবি। বৌদি কথা মতো যেখানে ফাঁকা জায়গা পাবো ঠান্ডা মাথায় কাজ সেরে বাড়ি চলে যাবে। ও বাবা, ও বাবা, ওই তো সামনে বড় পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়ের উপরে উঠবো, ঠান্ডা মাথায় গেড়ে বাড়ি চলে যাবো। এ মা, কি ব্যাপার বলো দিনি? হঠাৎ অন্ধকার কেন বলো দিনি? ওই জন্য বলে গো, পাহাড় এরিয়া কখনো মেঘ কখনো অন্ধকার। ওরে বেটো, ও নিয়ে তুই চাপ নিই না, তোর বৌদির কথা মতো তুই গেড়ে চলে আয়। দাদা, এই বেটো যাবে পাহাড়ের ওপরই। যদি কোনো অসুবিধে হয় তোমরা সবাই মিলে এই বেটোর ঠেলে পাহাড়ের ওপরে তুলে দিও। এই বেটো যাচ্ছে পাহাড়ের ওপরে। কি ব্যাপার বলো দিনি? গাটা ঠক করে কাঁপছে কেন বলো দিনি? তাহলে আমার শরীরটা দুর্বল নাকি বলো দিনি? এ মা, আমার হাতে শিরা কোথায় গেল বলে দিনি? শিরা খুঁজে পাই না। না, শিরা যাই যা, বৌদির কথা মতো ঠান্ডা মাথায় গেড়ে চলে যাব। দাদা, তোমরা যদি বা কেউ গাঁথতে চাও তাহলে এই বেটোর ফোন নাম্বারটা নিয়ে নাও, 7864083791। এই নাম্বারে মিস কল দেবে, বেটো তোমাদের গাঁথতে নিয়ে যাবে। এই থাতি মেরে হাঁটু গিরি বাজাও মেরে পিছে পড়ে পাহাড়ের ওপরে উঠে যাব। ইডিয়েট, আজকাল জঙ্গলি জানোয়ার, জুতিয়ে তোর মুখ ছেড়ে দেবো জানিস? এ মা, ইস, আমি ভেবেছি পাহাড়ের ঢিবি, এ তো গোটা মেয়ে ছেলে। তুই এখান থেকে যাবি না মার খাবি? তুই আমার চিনিস? তা তুমি কে? মাই নেম ইজ সাথী। তা আমি তো সাথীর গার্ব বলে ঘুরতেছি। আরে গার্ব আমি হচ্ছে দেরি। আর কেন করিস বাড়াবাড়ি? আর টাউনের মেয়েরা নেই তোর কোনো দাম, আর বোঝালেও কেন বুঝি না। ওরে কানা করি মানা সরে জানা, ওরে কানা করি মানা সরে জানা। আমি হচ্ছে দেরি। আর কেন করিস বাড়াবাড়ি? টাউনের মেয়েরা নেই তোর কোনো দাম, টাউনের মেয়েরা নেই তোর কোনো দাম, বোঝালেও কেন বুঝি না। ওরে কানা করি মানা সরে জানা, ওরে কানা করি মানা সরে জানা। এ গার্ব আমি ছেলে দেখ, এই বেটার ছেলে না, কোমরে মেরে পুরো কোমরে বিয়ারি ঘটিয়ে দেবো। এই তুই কি বলছিস নাকি? এই, আমার নাম বেটো রাজ, চোখে নাই সালা, মার গুড়তে উঠে চলে যা। বেটো টুক করে খেয়ে তুই দক্ষিণ বারাসাতে ফিরে যা। মেয়ে দেখলে জিভে আসে জল, আর তোদের আছে ছেলে ধরা কল। রাস্তাল কি বললি? মুখ সামলে কথা বলবি। আচ্ছা দাদা, তোমরা বিচার করে বলো, এই ম্যাডাম যে ড্রেস পরেছে
ছেলে কেন? ছেলের বাবা হুমড়ি খাবে না? তোরা হলি রং ধরা কি? এ তো মেয়ে নয়, চাইনা ইঞ্জিন। ইউ, তার মানেটা কি? দাদা লক্ষ্য করে দেখবেন, চায়না ইঞ্জিন গোটা ভারতবর্ষে ছেয়ে গেছে। তা চায়না ইঞ্জিন ছোট হলে কি হবে? ও তো পুরুষ তারা হয়ে যান ভাঙবে। তোদের মেয়ে দেখলে জিভে আসে জল, আর তোদের আছে ছেলে ধরা কর। তোরা হলি রং ধরা কি? এ তো মেয়ে নয়, চায়না ইঞ্জিন। কেন করিস বাজি? ওরা বিবাজি না। বাড়িটাকে দেখবে না। ওরে কানা করি মানা, সরে জানা। ওরে কানা করি মানা, সরে জানা। এ পারবো আমি। অভদ্র জানোয়ার, আমি বুঝতে পেরেছি তোরা না মেয়ে দেখলে তোদের জিভে থেকে জল আসে, জানিস? আচ্ছা ম্যাডাম, তুমি দেশের বেটোর সঙ্গে তর্ক করছো। এই দেশের বেটো যা করে দেখাবে তুমি তা করে দেখাতে পারবে তো? অবশ্যই পারবো, করে দেখা বলছি। ঠিক আছে ম্যাডাম, এই আমি আমার জুতো খুলে দিলাম। খোলো। ও মাই গড, সামান্য জুতো করতে পারবো না? এই দেখ তোর চোখের সামনে হ্যাঁ। কেমন করে আমি ছড়ে দিচ্ছি, দেখ। খোলো। এখানে খোলো। বাজে ছেলে, খোলো। বদমাইশ ছেলে, খোলো। শিক্ষা তোকে দেবো আজকে। পালিয়ে যাচ্ছিস মানে? ওদা, তোমরা বলো শহরের ম্যাডামরা খালি পায়ে হাঁটতে পারে না? কি ব্যাপার বলো দিনি? বলার সাথে টুক করে জুতোটা খুলে দিল। তো তোমরা কি চাও এই শহরের ম্যাডামের কাছে এই দেশের বেটো হেরে যাক? এই দেশের বেটো দম থাকতে চেষ্টা কম করবে না। ঠিক আছে ম্যাডাম, এই আমি আমার গায়ের জামা খুলে দিলাম। খোলো খোলো। ও মাই গড, তুই জানিস না আমার নাম সাথী? তো শিক্ষা আমি দেবো, তারপরে এখান থেকে আমি যাবো। খোলো এই খোলো দেখ, আমিও দেখ কেমন করে আমার গায়ের জামাটা খুলে দিচ্ছি, দেখে নে। খোলো 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 খোলো। বাজে বদমাইশ ছেলে। শিখে নাও। ওদা, কি ব্যাপার বলো দিনি? বলার সাদা টুক করে জামাটা খুলে দিল। তো তোমরা কি চাও এই শহরের ম্যাডামের কাছে এই দেশের বেটো হেরে যাও? এই দেশের বেটো হেরে যাও মানে পুরো দেশের মান সম্মান ডুবে যাওয়া। তোমরা একটু হাত তালে উৎসাহ দাও। এই বেটোর লাশ কেলমাটা দেখে নাও। হে বাবু রাম সাপুরে আয় বাবা দেখে না, দিদি পাবে দেখে না, দেবে না, করে দেবো ঠান্ডা। আয় 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 বেরিয়ে আয়। মাই গড, এখন আমি কি করব? না না, আমাকে হারলে হবে না। একে উচিত মতো টাইট আমি দেবো, তারপরে এখান থেকে আমি যাবো। দেখাও দেখাও এই দেখ, দেখাও। তোর চোখের সামনে আমিও কেমন করে করে দিচ্ছি, দেখে নে। দেখাও। দেখে নে, অভদ্র গাই নাই তোর বাজে চলে। দেখাও দেশের নোনা হাওয়া খা। দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখাও। বাজে বদমাইশ ছেলে। ম্যাডাম, তোর কে হেরে গিয়ে বেটোর গায়ে হাত। বেশ করেছি, মেরেছি। সবাই এই এরিকায় ডাকে আমার বেটো দাদা। চাই না কে মারতে বাবা, আই কে বাবা, চাই না কে মারতে বাবা, আই কে বাবা। বিজুলি বিহারি বনিয়া, লাগা ছেড়ে দে, মরে যাবে। ও বাবা ছেড়ে দে রে, বাচ্চা ছেড়ে দে, মরে যাবে। এই ছাড়, ও বাবা ছাড়। ও বাবা গো। ও ডার্লিং হামার তোরে লাগি খারাই। ও বাবা গো, আমার জ্বালায় আমি জ্বলে মরি, আমার ধরে পুক পুক। এ বৌদি, তা আমি কি ঝড়ের মাথায় দেখা পেয়েছি? বেশি মানে আমি ভেবেছি শহরের ম্যাডামে ধরে পুক করছি। কোনটা ম্যাডাম কোনটা বৌদি তুই বুঝতে পারলি না। তুমি কি মরবে? বই তুই জানি না বাঁচবো না আবার হারাবি। এই বলতে সঙ্গে হালকা হলো বল। বই তুই জানি না বাঁচবো না আবার হারাবি। এই বলতে সঙ্গে হালকা হলো বল। তোর সাথে
ষাঁড় এবার তোর ভূত হবে ভূতনো সাল ভেঙেছে হ্যাঁ বাড়ি আসে না আর কামলার সাই মরছে না আমার বাঁচে না ওরা খুশি বৌদি ঠেসে দে একা পেয়ে খাচ্ছি বলে ও ভালো থাকি একা পেয়ে খাচ্ছি বলে ও ভালো থাকি ও বৌদি তুই জানি না বাজবো না আবার হারাবি ভাই বলতে সস্তে হালকা হলো ওদিকে যা ও বাবা দেখছো অবস্থা দেখো একটু আগে মনে হয় আলুর মতো মার খাচ্ছিল ফুটবলের মতো গোড়াচ্ছিল আমি এসে চলে এক হাত পাকা পাটা বেঁধে গেছে ওখানে চুপচাপ বানরের মতো বসে থাকি একদম বস ম্যাডাম এই ম্যাডামের বাচ্চা ওর কেন মেরেছিস বল এটা তোমার কি হয় ওটা ওটা তোমার দেওর হয় দেওর যেমন দেওর তেমন তার কার্টুন বউদি বাজে কথা একদম বলবি না বাজে মানে? কাকে মত মানে বাজে। ওই তুই আমার চিনিস আমার নাম শুনলে বাঘে গরু এক ঘাটে জল খায় তুই আমার চিনিস তোমার নাম কি বলো একটু শুনি তবে শোন শোন গুড অফ দ্য হেলিকপ্টার টু অফ দ্য ইংলিশ মাই নেম ইজ নুনির মালা আমি বললাম কি জঙ্গলি ভূত দেখো আর নামের কি ছিরি নামে ছিরি মানে আমার নাম আমার আছে তুই কেন মেরেছি বল বেশ করেছি মেরেছি হ্যাঁ? জানো বৌদি এমন একটা বাজে ছেলে আমার কাছে এসে জড়ি ধরে কি একটা বাজে কথা বলছে আমি তো কিছু বুঝতেই পারছি না জোরে থাকা তা কি বলতে বুঝতে পারি কি বলেছে বল কি বলছে জিজ্ঞেস করে দেখো এই বেটো বেটো জঙ্গলার ওয়াকে তোমা যেন গথা থেকে উঠে আসতেছে দেখো কি বলেছিস কেন বৌদি হ্যাঁ তুই তো চাস হ্যাঁ তোর দেওর মেয়েদের হাতে ঢেবন খাস আমি তোর কখন বলেছি এই এর হাতে তুই ঢেমন কে মর দেখ বৌদি হ্যাঁ আমি মশান্নে যাচ্ছি যাচ্ছিস ফাঁকা জায়গা বলে গেড়ে দেবো ভালো কথা এই গেড়ে দিল এ, ওই গেড়ে দি এই মেয়ে হ্যাঁ গাড়তে দিল না দেখো বৌদি দেখো তোমার সামনে কি একটা বাজে কথা বলছো তুমি নিজে কেন শোনো সেটা এই ও গাড়বে তোরা তো চুল করছে কেন ও মাই গড বৌদি কি গাড়বে গো তুমিও বলছো বুঝতে পারো না না। তবে দেখো বৌদি দেখিয়ে দে পুরো ছবি হয়ে যা দেখিয়ে দে দেখ এটা কি কেন বৌদি এটা তো একটা গাছ এটা একটা গাছ বর্তমানে ভারত সরকার সবুজশ্রী প্রকল্প চালু করেছে এই সবুজশ্রী প্রকল্পের মানে জানিস মানে বুঝতে পারছি না বৌদি তুমি আমাকে ভালোভাবে বুঝিয়ে দাও না আমি বুঝতে পারছি না বুঝতে যা শুধু গন্ডগোল করবে টুগলি করে যদি পড়াশোনা করো বুঝতে পারবে তবে শোনো আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে এই গাছটাকে পুঁতে দিতে হবে আর এর নাম হলো সবুজশ্রী প্রকল্প কেরে আমি বেটু এই কোথায় উঠতেছি এ বৌদি হ্যাঁ আমি তো পাহাড়ে ওটা প্র্যাকটিস করছি আমার ধরে হ্যাঁ। তবে মুখ পোড়া এই এই লাঠি মেরেছে রে ও বাবা গো মরে যাবো রে এ বৌদি ভাইপো লাথি মারতেছে আমার বাবা থাম শুয়ারের বাচ্চা ও মা ষষ্ঠী মা গো আনুগুনি মারি মা ভুল হয়ে গেছে ও মা আনুগুনি ও মা এবার মতো পাপ করবি এবার মতো খাওয়া করবি ও মা গো বাবা রে কি কষ্ট রে ও বাবা আর একটু তারপর ঘুষে মেরে দিচ্ছিলি তো মাখে এই ম্যাডামের বাচ্চা তুই এখান সেখানকে ঘোরা বাড়ি গন্ডগোল করার জন্য শোনো বৌদি আমি বুঝতে পারছি না তাছাড়া ভুল আমি করেছি পারলে আমাকে ক্ষমা করে দিও ভুল করেছে ক্ষমা করবো নি টিকি ধরে রাস্তায় ঘোরাবো আর দেব কুমার গানে বলে করো না ক্ষমা। এই আর সরে এসে আমার গালে দে না রে চুমা কোথায় যাচ্ছ ও বানর কোথায় যাচ্ছ কলির পাঁটা সাথে মরবে এ বৌদি হ্যাঁ। আমি শহরের ম্যাডামের দেখে পুরো তো পাগলা হয়ে এই এরম পাগল রাস্তাময় ঘোরাবো রে আর দেব কুমার গানে বলে করো না ক্ষমা। আর সরে এসে আমার গালে দে না রে চুমা লাজে মরি বৌদি আর গেড়ে দিয়ে সৌসি পালন করি আর গেড়ে দিয়ে সৌসি পালন করি এই বৌদি তুই জানি না বাজবো না হয় আবার হারাবি আই বলতে সটকে হালকা হলো বলি এই ও ভগবান এ কি রে এ কি নাচ
আমি আমার বাবা 14 বছর দেখিনি, ঢাকরে না গেছে, ঢাকরে না গেছে। ও বাবা, এই ঢাকরে না গেছে, ঢাকরে না, কোথায় যাচ্ছ? মরবে বলে 3 সকালবেলা যাবে বলে, ওখানে চুপচাপ দাঁড়াবি, শুধু গন্ডগোল করবে, গন্ডগোল আর গন্ডগোল, নিজে মরবে আর আমারও মারবে। লাউ চোখ কোথা গাড়ি, ওখানে চুপচাপ দাঁড়া। এই ম্যাডাম, আমার দেওয়ার ফাঁকা জায়গা, নির্জন জায়গা, এখানে গাছ পুঁতে এসেছে, তুমি এই পাহাড়ি এলাকায় তুমি কি চুল কাটতে এসেছো? শোনো বৌদি, আমি একজন সাংবাদিক। ও বাবা, আমার কাজ হলো এই বিভিন্ন জায়গাতে ভালো ভালো ফটো কানেক্ট করে নিয়ে আমার অফিসে পাঠিয়ে দেওয়া। এই বেটোর বাচ্চা, কি বৌদি? তুই কার সঙ্গে লেগেছিস? কেন বৌদি? এটা কে জানিস? কি? এই সাংবাদিক। বৌদি রে, হ্যাঁ। আমার অনেক দিনের স্বপ্ন কি রে ননু? আমি ওর ভেতরে ঢুকবো। এই দাঁড়া, দাঁড়া। কোলা ব্যাংক সেজেছো, হ্যাঁ? লাভ মেরে মেরে কোথায় যাচ্ছ? গোয়াতে ঢুকবো বলে, ঢুকলে আর বেরোতে পারবি না, দমে একটু মরে যাবে, যা গরম পড়েছে। এই কোথায় ঢুকবি, কোথায় ঢুকবি? এ বৌদি, হ্যাঁ। আমি পেপারে উঠবো। ও অবস্থা দেখো, আমি কি না কি ভেবে বসেছে। এই পেপার কি ওঠে জানিস? কি বৌদি? পেপারে ওঠে খুন, মার্ডার, রাজধানী, রেপ, এইসব জিনিস তো পেপারে ওঠে। এ বৌদি, আমি উঠবো না। না ওঠ না, না, হাই ওঠ। আমি উঠবো না। হ্যাঁ, এবার ব্যবসা চাকা মেরেছে, উঠবুনি কেন ভেবে চিন্তা বলা যায় না কথাটা। ওখানে চুপচাপ পানের মধ্যে থাকবি, নিজে মরবে আর আমার মারবে। মুখ পড়া কথা গাড়ে তোমার চো দাঁড়া। ম্যাডাম বলো। আমার দেওয়ার মূর্খ সূর্খ মানুষ, আমিও তাই একই কল, আমিও জানি না পড়াশোনা। আমরা দুজনে ভুল করেছি, যদি কোনো ভুল করে থাকি নিজে কোনো আমায় ক্ষমা করে দাও। সত্যি বৌদি, তুমি খুব ভালো, তোমাকেও ক্ষমা করে দিলাম আর তোমার দেওরকেও ক্ষমা করে দিলাম। তুই পেছনটা ঘর দেখি, সত্যি তুই কি গেটা মাইরি। এ বেটো দেখে মনে হচ্ছে খুব ভদ্র ঘরের মেয়ে, একে ভদ্রভাবে বাড়ি পাঠিয়ে দিবি। আর ফের যদি এসে দেখি দুজনে কামড়াকামড়ি করছিস, কিছু করবো না, বুকের সাথে দাঁড়াবো আর দুটো চোখ তুলে নে, আমি বাড়ি চলে যাবো। সত্যি গ্রামের ছেলে হলেও ওর মধ্যে অনেক প্রতিভা আছে। আচ্ছা ম্যাডাম, বলো। তোমাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? তাই নাকি? সবে তো তোমার জীবন শুরু, এখন বাঁচতে হলে জীবনের বহুত দিন পড়ে আছে। যদি বা দুদিন বেশি বাঁচতে চাও, বাড়ির আশেপাশে অলিতে গলিতে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। ঠিক আছে, তুমি যা বলছো না সবকিছু আমি শুনবো। আচ্ছা তুমি কাজ কি করো বলো তো? কাজ? আমি তো টোটো কোম্পানির ম্যানেজার। সেটাকে আমি বুঝতেই পারছি না, আমাকে তুমি ভালোভাবে বুঝিয়ে দাও। এই তো বাড়ির দাঁড়ানো যখন বাড়ির বাইরে কাজে চলে যায়, সেই ফাঁকে এই বেটো পাড়ার বৌদিদের বাড়ির টোটো করে বেড়ায়, তাই পাড়ার বৌদিদের চিন্তা ভালো করে নাম দিয়েছে উড়ি কটু। উড়ি কটু, তুই টোটো কোম্পানির ম্যানেজার। কে বললো তুমি বেকার? আজ থেকে আমি তোমার লাইফ পার্টনার করলাম। ও মেরি রানী, तू मेरी जाने सोनो दीवानी, बोला है मेरा मन, और मुझको पीने दो मेचा कर लो। मस्ती मस्ती